প্রশ্নে বলেছে কি 259.84 ভাগ 11.2 সমান 23.2 হলে এটা কথা, মানে সেম দিয়েছে, দশমিকের হেরফের আছে। ঠিক আছে, তো এই জায়গাটা 41 নম্বরের এই জায়গাটায় খেয়াল করো তো, এই 11.2 ভাগ হয়ে আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তো গুণ হয়ে যায়, মানে আমরা লিখতে পারি 259.84 সমান সমান 11.2 এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, মানে 23.2 আছে ইন্টু হয়ে যাবে 11.2। এবার খেয়াল করো, আমাকে যেটা চাওয়া হয়েছে সেটা কি চাওয়া হয়েছে না, 25.984 ভাগ 2.32, এটাই তো চেয়েছে, এটাই চাওয়া হয়েছে। তো আমি কি করব, এই 23.2 এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এখান থেকে আমরা পাবো 259.84 ডিভাইডেড বাই 23.2 সমান সমান এদিকে পড়ে থাকবে 11.2। এবার সোজা হয়ে গেল। এই ধরনের অঙ্ক এবার আমরা গতকালকে করেছিলাম। কি করেছিলাম দেখো ভালো করে বোঝো, এখানে 3টির আগে দশমিক আছে, তো যদি আমি উপরে 3টির আগে দশমিক করতে চাই তাহলে কি হবে, নিচে 10 একটা 10 গুণ করতে হবে, নিচে 10 গুণ করলে উপরে 3টির আগে দশমিক হয়ে যাবে। আর নিচে কত আছে, 2টির আগে দশমিক আছে, তো আমি উপরে যদি একটি 10 গুণ করে দিই, একটির আগে দশমিক আছে হয়ে যাবে 2টির আগে দশমিক, হ্যাঁ কি না? ওকে, তাহলে আমি করলাম কি 10/10 গুণ করেছে দুই পক্ষে, আমি এ পক্ষ 10/10 গুণ করে দেবো, 10/10 গুণ করলে কেটে যাবে, শুধু 11.2 থাকবে। এবার এটারও অ্যান্সার 11.2 হবে। কেন হবে বলো তো, দেখো খেয়াল করো, এখানে 3টির আগে দশমিক আছে, নিচে 2টির আগে দশমিক আছে, এই জায়গাটায় একটি বেশি আছে উপরে, এই জায়গাতেও সেম ছিল, এখানে উপরে 2টির আগে ছিল আর নিচে একটির আগে ছিল, একটির ওপরে বেশি ছিল। তো যদি একটি বেশি থাকে মানে সেম সংখ্যা, উপরে তুমি যদি এক ঘর সরিয়ে দাও তো নিচেরটা তোমাকে এক ঘর সরাতে হবে, এই ছিল ব্যাপার। মানে এই যে 10/10 গুণ করছে, এটা গুণ করারও দরকার ছিল না। যেমন উদাহরণ দিই, ধরো এরকম দেওয়া আছে 2.5 একে 0.5 দিয়ে গুণ, এই জিনিসটাকে আমি সেম লিখতে পারি কি, যদি দশমিক আমি এক ঘর এদিকে সরিয়ে দিই, মানে 0.25 করে দিই, তাহলে এদিকে কি হবে, এদিকে 0.05 হয়ে যাবে, মানে উপরটা একটি ঘরের আগে ছিল, এটাও একটি ঘরে আগে ছিল, উপরটা আমি দুটির ঘরে আগে করলে নিচেরটাও দুটির ঘরের আগে করতে হবে, তবে আমার সেম জিনিস আসবে। কেন না, 10 দিয়ে কেন বলি, এবার দেখো এটার মান কত, প্রথম দিকটার মান কত, দেখো একটির আগে দশমিক, নিচের একটির আগে দশমিক, দশমিক উঠে যাবে, তার মানে এটার মান হচ্ছে 5। আবার এদিকটা দেখো, এটা দুটির আগে দশমিক, এটাও দুটির আগে দশমিক, দশমিক উঠে যাবে, এটার মানও তো 5। মানে দশমিকের সংখ্যা তুমি সমান সংখ্যক সরাতে পারো, তোমার ইচ্ছা। আমি কি বোঝাতে পারলাম? ওকে, আমি বলতে চাইছি এরকম যে তোমার কাছে আছে হলো 2, 3, 4.5, একটির আগে দশমিক আছে, ঠিক? আমি এখানে ধরো এটা করছি কি 0.5, এটাও একটির আগে দশমিক আছে, হ্যাঁ কি না? এটার মানে কত, এটার মানে হচ্ছে যদি দশমিক একটির আগে থাকে, দুটি যদি একটির আগে থাকে তো উঠে যায়, তার মানে 2, 3, 4, 5 উপরে দশমিক উঠে দিলাম, নিচেও দশমিক উঠে যাবে, এটা হয়ে যাবে, ঠিক? তো আমি যদি এবার দুটি ঘরে নিয়ে আসি, ধরো ওপরটাই সেম আমি সংখ্যা রেখেছি 2, 3, 4, 5, কিন্তু দুটির আগে দশমিক আছে, নিচেও আমি সেম সংখ্যায় রেখেছি কিন্তু দুটির আগে দশমিক আছে, তো এটাও তো উঠে যাবে, দুটির আগে দশমিক থাকলেও তো দশমিক উঠে যায়, এটার মানও তো 2, 3, 4, 5 আর নিচে হবে 5, হ্যাঁ কি না? আচ্ছা, মানে জিরোটাকে মানে তার মানে এখানে এটা দাঁড়ালো, যদি দশমিক আমি এখান থেকে এক ঘর ডান দিকে সরিয়ে দিই, বাঁ দিকে সরিয়ে দিই, তাহলে এটাকেও বাঁ দিকে সরাতে হবে, এক ঘর সরানো যাবে। আমি এটাই করেছি, এটা দশমিক এক ঘর সরিয়ে দিয়েছি বাঁ দিকে, তো এখানেও দশমিকটাকে একদিক বাঁ দিকে সরিয়ে দিচ্ছি, মানে সরানো যায়, একই সংখ্যক বার সরানো যায়। তো সেম আমি দেখো এই যে কোশ্চেনটা ছিল সেখানে সেম এই জিনিসটাই করা হয়েছে। এই কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে দেখো ছিল এটাতে প্রথম দিকে তাকাও, এখানে উপরে দুটির আগে নিচে একটির আগে ছিল, আর কোশ্চেনে যেটা চেয়েছে তাতে উপরে 3টি আছে নিচে 2টি আছে, মানে এক ঘর করে সরে গিয়েছে।
দুটি এক ঘর সরেছে, এটা দুটির আগে ছিল, তিনটির আগে হয়েছে, এক ঘর সরেছে। এটির একটির আগে ছিল, এটাও এক ঘর সরেছে, দুইটির আগে হয়েছে। তার মানে এক ঘর করে যদি সরিয়ে দাও তাহলে সেম থেকে যায়। তার মানে এখানে 11.2 ছিল, তো এটা 11.2 থাকবে। বুঝতে পারলাম? স্যার যেমন আগে আগায় তখন এদিকেও পিছাবে না দশমিক থাকলে? সেম সেম। হ্যাঁ, সেম সেম পিছিয়ে যাবে তো, সেম সেমই তো পিছিয়ে দিলাম আমি, সেম সেমই পিছিয়ে দিলাম। এগিয়েও যেতে পারে, ডান দিকেও সরাতে পারো, সেম সেম একই ব্যাপার, পিছিয়ে দিতে পারো একই ব্যাপার, সেম ব্যাপার। ঠিক আছে, ধরো এরকম যদি দেওয়া থাকে তোমাকে 5.5 দিয়ে যদি ভাগ করো, তো এটার মানে হচ্ছে দশমিক উঠে যাবে, মানে 11। তুমি এরকম করতে পারো 0.55, এখানে দুটির আগে দশমিক আছে, তো এখানেও তো দুটির আগে তোমাকে দিতে হবে, তুমি দুই ঘর আগে দশমিক সরাবে। এখানে যদি একটি বেশি সরিয়ে দিলাম, এটাও তো নিচেরটাও একটা বেশি সরিয়ে দিলাম, এবারও তো দশমিক উঠে যাবে, সেই 11ই থাকবে। আবার তুমি ডান দিকেও সরাতে পারো, তুমি এরকম করতে পারো 55 দিতে পারো, তো এদিকেও ডান দিকে সরে যাবে 5 দশমিক, হ্যাঁ কি না? দশমিক ডান দিকেও সরাতে পারো, এখানেও দশমিক উঠে যাবে, এটারও মান 11। মানে দশমিক তুমি উপর নিচে একই সংখ্যক বার সরাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর বোঝাবো না, অনেক সময় অনেকগুলো অঙ্ক আছে, তো সবগুলো করতে হবে। এরপরও যদি বুঝতে না পারো তো কিছু করার নেই আমার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি বলো? কেউ বলবে না। ওকে, চলো নেক্সট দেখো √15 আছে, তো √15 আমি আনবো। তো উপরটাতে আমি √15 আনতে পারি কি করে? 3 গুণ করে। তাহলে উপরে 3 গুণ করলাম, তো নিচেও তো আমাকে 3 গুণ করতে হবে এক্সট্রা, তাই না? নিচে 3 আছে, তো এক্সট্রা 3 গুণ করবো। তাহলে উপরে পাবো কত? 5 √15, আর নিচে পাবো 9। তো √15 তো √15 থেকে যাবে, আর 9 রুট করলে 3 থেকে যাবে। এবার √15 মান দেওয়াই আছে 3.873, তাকে 3 দিয়ে জাস্ট ভাগ, 3 দিয়ে ভাগ করলে 1.2291, এটা হবে অ্যান্সার। 1.291, অপশন বি হবে উত্তর। এটা সহজ ছিল। চলো, একটা অঙ্ক ছিল যেটা আমি ভুল করছিলাম কালকে, তাই না? একটা অঙ্ক ছিল আমরা ভুল করছিলাম, কেন ভুল করছিলাম জানো? কোন অঙ্কটা ছিল গো? 37 নম্বর অঙ্ক ছিল আমার যতদূর মনে পড়ছে। না, 37 নম্বর নয়, এইটা 39 নম্বর। এটা ভুল আসছিল, কেন জানো? এটা ভুলবশত ভাগ করেছে, গুণ করেনি। ঠিক আছে, কোনো ভগ্নাংশের সঙ্গে এটা গুণ করার কথা ছিল, কিন্তু সে ভুলবশত এটা ভাগ করে ফেলেছে। ভাগ করলে উল্টে যায়। মানে ধরো এক্স একটি সংখ্যা, এর সঙ্গে 7-এর 9 গুণ করার কথা ছিল, কিন্তু সে কি করেছে? এক্সকে 7-এর 8 দিয়ে ভাগ করেছে। 7-এর 8 দিয়ে ভাগ করা মানে গুণ করলে উল্টে যায়, 8/7 হয়ে যাবে, উল্টে যাবে। তো এখানে ক্ষেত্রে তোমার নিচে আছে 9 আর নিচে আছে 7, তো এদের লসাগুটা ধরতে হয়, তাই না? তো 7 আর 8, 9 আর 7 এর ইয়ে হচ্ছে 63, তো আমি ধরে নেব সংখ্যাটা হচ্ছে 63, এটা বাদ দাও। সংখ্যাটা 63, তাকে 7/9 দিয়ে গুণ করতে বলেছিল, গুণ করলে পেত 49, কিন্তু সে 63কে কি করেছে? ভাগ করেছে 7-এর 8 দিয়ে ভাগ, 7-এর 8 দিয়ে ভাগ, তার মানে 8-এর 7 দিয়ে গুণ, উল্টো দিয়ে গুণ। ঠিক আছে, তার মানে 7-এর সঙ্গে এটা কাটলে 9, 8-9 72 পেয়েছে। তো কত বেশি পেয়েছে ভুল উত্তরটা? সঠিক আর ভুল উত্তরের মধ্যে পার্থক্য কত? 23, এটাই তো পার্থক্য, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এই যে 23 ইউনিট পার্থক্য, এই 23 ইউনিটটাই হচ্ছে 75 ডিভাইডেড বাই 784। এই 23 ইউনিটটা আমাকে বলেছে সঠিক উত্তর কত? 49 করতে হবে। আচ্ছা, 49 যদি করতে চাই, তাহলে 1 ইউনিটের মান আমরা কি পাবো? 1 ইউনিটের মান নিচে 23 চলে আসবে। ওকে, 49-এর মান বের করতে গেলে উপরে 49 যাবে, বুঝতে পারছো? মানে 49 ডিভাইডেড বাই 23 দিয়ে গুণ করলেই 49 পাবে তুমি। এই 23 কেটে যাবে, 49 পাবে। এখানেও আমি 49/23 দিয়ে গুণ করেছি। তো দেখো, এই কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাও কি আসছে না নাকি? নিচে 23 তো আমি দেখতেও পাচ্ছি না। ওকে, চলো 7 দিয়ে কাটো, 7, এটা 7 দিয়ে কাটলে 7 আর 12 7 84, 112কে 7 দিয়ে কাটলে 7 1 7, 4 42, 7 6 42, 8 9 72, 7 7 7 49,
72 49 23 তো পার্থক্য হয়, তবুও তো আসছে না। 75 আসবে তবে হবে। এখানেও তো উত্তর আসছে না গো। রং করে কি ভুল আছে মনে হয় নাকি না আসছে না আনসার? ভুল নেই, ভুল নেই, কিছু তো হয়ে আছে যেটা আমি আনতে পারছি না। ভগ্নাংশটি এটা স্যার অপশন টেস্ট করে পড়া যাবে না? 15 হলেও হতো। হুম, হ্যাঁ অপশন টেস্ট করাই একমাত্র উপায়, তাছাড়া আমি উপায় দেখছি না। আমি এইভাবে হ্যাঁ স্যার নর্মালি তো অপশন আনতে টেস্ট পারছি। করে। চলো অপশন টেস্ট করে করার চেষ্টা করি। উফ, একটা অঙ্ক যদি এতক্ষণ সময় নিয়ে নেয়। চলো অপশন টেস্ট করে করি। প্রথম অপশন এটা যদি হয় 13/32, এটা সঠিক, এর সঙ্গে 7/9 গুণ করার কথা, তাহলে আমরা পাই 91 ডিভাইডেড বাই 32, 9 কত হবে? 120 থেকে 32 বিয়োগ করে দাও, 288। ওকে, থাক। এবার কি করেছে সে 13/32কে ভাগ করেছে 7/8 দিয়ে, তো গুণ করে দাও, গুণ করলে উল্টে যাবে 8/7। তার মানে আমরা 13 8 104 পাবো, ডিভাইডেড বাই নিচে হবে 32 7 কত, 7 2 14 4 1 21 আর 1 22, 224। এই দুটির মধ্যে পার্থক্য যদি এটা হয় সেটা আমার তাহলে অ্যান্সার হবে, যদি না হয় তাহলে হলো না। চলো পার্থক্য কী হবে? 104, না না বাস বাবা, আমি এত বড় করতে পারবো না, সরি, এই যে বিশাল বড় হয়ে যাবে। ওটা কেটে যাবে না? 8 আর 32। 8 আর 32, চলো কাটবো না, আমি পরে দেখবো, আমি বাড়িতে সমাধান করবো, তারপর আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আমি সমাধান করিনি, আমি ভুলটা ধরতে পারলাম, তো আমি বললাম যে পরে করে দেবো, কিন্তু আসছে না, কেন আসছে না কে জানি, ঝামেলা। আমি একবার সমাধান করে দেখলেই হতো। চলো নেক্সট 61 নম্বর শুরু করি। এক ব্যক্তি তার আয়ের এত 5 অংশ সংসার খরচ আর এত অংশ ছেলে শিক্ষায় ব্যয় করেন, তিনি এত টাকা সঞ্চয় করলে তার আয় কত? দেখো ধরবো তার আয় এক্স, তাহলে সে সংসার খরচ করছে 8 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে থাকছে তার কাছে কত? 8 ভাগের মধ্যে 5 ভাগ সংসার খরচ আর 8 ভাগের মধ্যে 1 ভাগ শিক্ষায়, তাহলে মোট 6 ভাগ সে খরচ করে ফেলছে। 8 ভাগের মধ্যে 5 ভাগ, 8 ভাগের মধ্যে 1 ভাগ, তো 8 ভাগের মধ্যে 6 ভাগ খরচ করে দিচ্ছে, তার মানে তার কাছে থাকছে 8 ভাগের মধ্যে আর 2 ভাগ, এটাই হচ্ছে কত? 20,000। তাহলে এক্সের ভ্যালু কী হবে? 2000 ইন্টু 8 উপরে চলে যাবে, 2 নিচে আসবে, 2-এর সঙ্গে এটা কাটলে 4, তো 4 2 8, 8000, এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। বলো বুঝতে পারার অসুবিধা নেই তো? চলো নেক্সট। কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরও অর্থের 3/4 অংশ পড়ে থাকবে। দেখো নিচে কি আছে? 4 আছে, 5 আছে আর 4 আছে, আর টোটালটা এমন ধরো যেন 4 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তো টোটাল তো ধরে নাও 20 ইউনিট, এটা হচ্ছে টোটাল তার টাকা। এবার 1/5 অংশ খরচ করে দিচ্ছে, 1/5 অংশ খরচ করে দিলে 5 ভাগের 1 ভাগ যদি খরচ করে দেয়, তাহলে কত খরচ হচ্ছে? 4 ইউনিট, হ্যাঁ কি না? বলে না। হ্যাঁ স্যার। ওকে, এই 4 ইউনিট খরচ করেছে প্লাস আরও 400 টাকা খরচ করেছে, ঠিক আছে? দিয়ে বলেছে এবার পড়ে থাকলো তো তার কাছে 4 ভাগের 3 ভাগ, এটা পড়ে রয়েছে, তো টোটাল তো 20 ইউনিট, যদি 3/4 পড়ে থাকে মানে 4 ভাগের 3 ভাগ পড়ে থাকে, তার মানে 15 ইউনিট পড়ে রইল। তাহলে বলো তো এখানে 4 ইউনিট খরচ করেছে, এখানে তাহলে কত ইউনিট খরচ করেছে? 1 ইউনিট। 1 ইউনিট, কারণ 15 তার কাছে পড়ে আছে, তো এখানে 4 ইউনিট খরচ করেছে আর এটা হচ্ছে 1 ইউনিট, তবেই তো টোটাল তার খরচ হবে 5 ইউনিট, আর 15 ইউনিট পড়ে থাকবে, তাহলে 1 ইউনিট হচ্ছে 400 টাকা। 1 ইউনিট এটা হচ্ছে 400 টাকা। কারো কোনো সমস্যা বুঝতে? তো 20 ইউনিট কত হবে? 20 ইউনিট 20 দিয়ে গুণ হয়ে যাবে, 20 2 8, তার মানে 8000 টাকা, অ্যান্সার হবে অপশন বি। বোঝা যাচ্ছে? এছাড়া তুমি এক্স ধরে করতে পারো, ঠিক আছে? এক্স ধরে করলে কি হবে? এক্স 1/5 অংশ খরচ করেছে মানে তার কাছে থাকলো 4/5 অংশ, প্লাস 400 টাকা খরচ করেছে মানে -400,
এটা সমান কি না 3 পড়ে আছে 3x/4, এই টাকাটা পড়ে আছে, এখান থেকে তুমি এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এক্স এর মান বের করার থেকে এইটা ইউনিটে করাটা খুবই ইজি এবং সিম্পল। টোটাল 20 ইউনিট ধরে নেবে। বলো কারো প্রবলেম বুঝতে? স্যার টোটাল 20 ইউনিট মানে তো 4 আর 5 লস 20 ওটাই তো ইউনিট। হ্যাঁ, নিচের লসক একদম ঠিক, নিচের লসকটার টোটাল ধরতে হয়, তাহলেই মানে পূর্ণ সংখ্যায় আসে। ঠিক আছে, চলো নেক্সট। 100 ধরেও করতে পারো, অনেকে 100 ধরেও করে, ধরো 100 ধরে করে বলে দিচ্ছি। 100 ধরে করলে সুবিধা। টোটাল যদি 100 ইউনিট হয়, 5 ভাগের 1 ভাগ মানে খরচ হচ্ছে 20 ইউনিট। হ্যাঁ 20 ইউনিট খরচ হচ্ছে, প্লাস আরও 400 টাকা খরচ হচ্ছে, এই তো খরচ। আর 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ কত হয়? 4 ভাগের 3 ভাগ 75 ইউনিট, এইটা পড়ে আছে। তাহলে দেখো 20 ইউনিট খরচ হয়েছে, আর এখানে 75 ইউনিট পড়ে আছে, তার মানে আরও কত ইউনিট খরচ হবে? আরও এটা 5 ইউনিট, এটা 5 ইউনিটের সমান, হ্যাঁ কি না? তবে তো এই টোটাল 25 ইউনিট, 75 ইউনিট পড়ে আছে মানে 25 ইউনিট খরচ হয়েছে, আমি 20 ইউনিট খরচ পাচ্ছি, তাহলে এটা 5 ইউনিট খরচ। তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 400, 1 ইউনিট হবে 400/5, তাহলে 100 ইউনিট হবে 100 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে 8, 80 পাবে, 80 আর 100 হচ্ছে 8000, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। কোনো অর্থের 1-এর 4, 1-এর 8 আর 1-এর 16 অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরও 18,000 টাকা বাড়তি পড়ে আছে, তাহলে অর্থটা কত? দেখো এই সবগুলোকে 16 করে নাও। 1-এর 4কে 16 করলে 4-এর 16 হবে, 1-এর 4 মানে 4-এর 16, 1-এর 8 মানে 2-এর 16, উপর নিচে 2 দিয়ে গুণ, আর 1-এর 16 মানে তো 1-এর 16 থাকবে, 1 দিয়ে গুণ। তাহলে একটা 16 ভাগের মধ্যে 4 ভাগ, একটা 2 ভাগ আর একটা 1 ভাগ, মোট কত হলো? সবগুলো যোগ করলে আমরা 16 ভাগের মধ্যে 7 ভাগ পাই। তাহলে 7 ভাগ খরচ করার পরে, ভাগ করার পরে পড়ে থাকছে কত? 18,000। আচ্ছা 7 ভাগ যদি ভাগ করে দাও তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে কত? 9 ভাগ। 16 ভাগের মধ্যে 9 ভাগটা বাকি আছে, 7 ভাগ খরচ হয়েছে, 9 ভাগ বাকি আছে। তো 9 ভাগটা যদি 18,000 হয়, তাহলে 1 ভাগ হবে 18,000 ডিভাইডেড বাই 9, তাহলে 16 ভাগটা কত হবে? 16 দিয়ে গুণ, ওকে 16 দিয়ে গুণ। তো 9 সঙ্গে এটা কাটলে 2, 2000, তার মানে হচ্ছে 32,000, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? সহজ, এগুলো মুখে মুখে হয়, আমি লিখছি কিন্তু দেখবে তোমরা পরীক্ষার হলে এগুলো মুখে মুখে করতে পারবে। এই 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয় মানে উপরে 4 পাবো, এর 2 গুণ করলে 16 হয় মানে উপরে 2 পাবো, আর 1 গুণ করলে 16 হয় মানে উপরে 1ই পাবো। তো 7 ভাগটা খরচ হয়েছে, 9 ভাগ পড়ে রয়েছে 16 ভাগের মধ্যে, 9 ভাগ 18,000, 1 ভাগ 2, 7 ভাগ, এই 16 ভাগ কত হবে? 16 ভাগ হবে 32,000। ঠিক আছে, যদি বলতো কত খরচ হয়েছে, তো 14,000 খরচ হয়েছে, 7 ভাগ কত পড়ে রয়েছে তো সেটা বলাই আছে, 9 ভাগ 18,000 পড়ে রয়েছে। চলো নেক্সট। কোনো ভগ্নাংশের 4-এর 5 থেকে যত বড়, 6 পূর্ণ 1-এর 5 থেকে তত ছোট, তো ঠিক মাঝের সংখ্যাটা সেটা হয়, তাই না? এখান থেকে যত বড়, এখান থেকে তত ছোট, তার মানে সেটা মাঝের সংখ্যা। আর মাঝের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, গড় বের করার নিয়ম। তো দুটি যোগ করে দাও, একটা আছে 4/5 প্লাস এটা 31/5, তাহলে যোগ করলে আমরা কি পাই? 5 39, 35/5, এটা পাচ্ছি যোগ করে, একে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই, 2 দিয়ে ভাগ করে দাও, ওকে। তো এখানে পাবো আমরা 7/2, তার মানে 3.5, তার মানে 3 পূর্ণ 1-এর 2, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? যোগ করে 2 দিয়ে ভাগ। চলো নেক্সট। হ্যাঁ স্যার বোঝা। এখানে বলেছে 1.272727, এটা কার সমতুল্য? দেখো এটাকে আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশ করি তো 1.2727 এর মাথায় পৌনঃপুনিক দিতে পারি, কারণ রিপিট হচ্ছে 27 বারবার রিপিট হচ্ছে। আর একে সামান্য ভগ্নাংশ করার নিয়ম কি? পুরোটা লিখতে হয়, পুরোটা মানে 127 মাইনাস যেটুকু বাদ রয়েছে, পৌনঃপুনিক বাদ দিয়ে কত বাদ রয়েছে? 1 বাদ রয়েছে, তো 1 বাদ দিয়ে দাও, ডিভাইডেড বাই যতগুলি মাথায় পৌনঃপুনিক ততগুলি 9। এবার দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা আছে? ফাঁকা নেই, তো শূন্য দেওয়ার দরকার নেই, তার মানে এটা হয়ে যাবে 126 ডিভাইডেড বাই 9। কেটে দাও, 126কে কয় দিয়ে কাটা যাবে? 11 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে কাটলে 11, এটা 9 1 কে 9, 3 থেকে 36, 9 4 36, তো 14 ডিভাইডেড বাই 11, এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি।
ক্লিয়ার? স্যার ক্লিয়ার। নেক্সট দেখো এখানে বলেছে প্রথম একটা পূর্ণ সংখ্যা আছে, তারপর পয়েন্টের পর একটা, এটা দ্বিতীয় পয়েন্টের পর 2 নম্বরে আছে, পয়েন্টের পর 3 নম্বরে আছে, পয়েন্টের পর 4 নম্বরে আছে, মানে যোগ করলে আমরা 1 পয়েন্ট, এবার প্রথমে এক ঘরে আছে তো একটা 6 পাবো, এটা দ্বিতীয়তে আছে দ্বিতীয় ঘরে 6 পাবো, তৃতীয় ঘরে 6 পাবো, চতুর্থ ঘরে 6 পাবো, এইভাবেই চলেছে, তুমি যোগ করে দেখতে পারো। আর এটাকে আমরা সবসময় 1.6 এর মাথায় পৌনঃপুনিক বলতে পারি, কারণ 6 রিপিট হচ্ছে। এবার এটাকে যদি সামান্য ভগ্নাংশ করি তো টোটাল হচ্ছে 16, তো আমি 16 লিখবো, মাইনাস পৌনঃপুনিক ছাড়া বাদ আছে 1, তো 1 বিয়োগ করে দেবো, ডিভাইডেড বাই একটির মাথা পৌনঃপুনিক মানে একটি নয়, আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা নেই মানে শূন্য দেওয়ার দরকার নেই, তার মানে এটা হবে 15 ডিভাইডেড বাই 9, তার মানে 5/3, তার মানে হচ্ছে 1/2/3, 1/2/3, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট, এটা ভাগ আছে, হ্যাঁ মাঝে একটা ভাগ, বলো মান কত হবে? মাঝে ভাগ আছে, কত হবে মান? দেওয়া আছে এরকম 4.669 ভাগ 2.3, তো এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি 4.669 ডিভাইডেড বাই 2.3, এটাতে 3টির আগে দশমিক আছে, তুলে দিলে নিচে একটির পর 3টি শূন্য গুণ হয়, আর এখানে একটির পর দশমিক আছে মানে তুলে দিলে উপরে একটির পর একের পর একটি শূন্য হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার 23 দিয়ে কাটো, 23 দিয়ে তুমি 46 কাটলে 2, 6 নিয়ে আসছো হচ্ছে না, 69 নিতে হবে মানে একটা শূন্য আসবে, 23 3 69, আর তুমি যদি এটা 10 দিয়ে 1000 কেটে দাও তো একের পর দুটি শূন্য 100 পাবে। এবার 203কে যদি 100 দিয়ে ভাগ করো তো 2.03, 2 ঘর দশমিক সরে আসবে, বাস, মানে অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? নেক্সট, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিচের কোনটি সঠিক বলেছে? দেখো এখানে যেটা সাজানো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজানো, এইভাবে দেওয়া আছে, তাই না? সব লেস দেন দেওয়া আছে, তার মানে ছোট থেকে বড় সাজানো আছে। আবার প্রত্যেকটি ঘরে মাইনাস রয়েছে এবং সব ঘরগুলো দেখতে একই রকমের, মানে একই সংখ্যা 4 বার দেওয়া আছে কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে। এবার আমাকে একটা সিম্পল ভাষায় বলো, মাইনাস যদি থাকে তাহলে যদি -1 আর -3 কোনটা ছোট? -3, মাইনাসের পর যত বেশি থাকবে সেটা ছোট হয়। এবার সবগুলোতে মাইনাস আছে, আমি মাইনাস ধরো নেই, প্রথমে নেই ভেবে নাও প্রথমত। এবার দেখো প্রথমে আছে 3/4, একে তুমি দশমিক করলে কি হবে, মানে দশমিক দিলে এটা 30 হয়ে যায়, তার মানে 4 7 28, 2 থাকে 5, এটা পেলে, ঠিক আছে? 3/4 এর মান, 3/4 এর মান এটা পেলে। মাইনাস আছে, মাইনাস আমরা পরে সেটা ডিসকাস করছি। তারপর আছে 7/16, ঠিক আছে? 7/16 মানে দশমিক দিলে তুমি এটা হয়ে যাবে 70/16, ঠিক আছে? তুমি দশমিক নিয়ে নিলে 70 হয়ে গেল। এবার কাটাকাটি করো, 16 16 আছে তো, 7/16 70, 16 4 64 থাকে 6 60, তো 16 3 48 আসবে, বাস, আর নেওয়ার দরকার নেই। তারপরে নেক্সট কি আছে 5/12, 5/12 তুমি দেখো, তুমি যদি 12 আছে দশমিক নিলে এটা 50 হয়ে যাবে, তার মানে হবে দশমিক 50 হয়ে গেলে 4 দিয়ে যাবে 48, 2 থাকে 20 মানে 1 আসবে। লাস্ট রয়েছে 9/24, 9/24 তার মানে তুমি যদি 24 দশমিক দিয়ে দাও তাহলে উপরটা 90 হয়ে যাবে, 24 4 3 আসছে, 24 3, আর তো আমার দরকারও নেই, তাই না? এবার বলো তো সব থেকে, এবার মাইনাস আছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ মাইনাস ছিল, তো বলো মাইনাস যদি থাকে তো সব থেকে ছোট কোনটা? স্যার 9/24 না, সব থেকে ছোট হচ্ছে এই প্রথমটা 3/4, এটা হচ্ছে সব থেকে ছোট, -3/4, এটা সব থেকে ছোট। কেন? কারণ মাইনাস থাকলে যেটা সব থেকে বড় সেটাই ছোট হয়, ঠিক আছে? মাইনাস আছে, আমি বারবার ওর জন্য মাইনাসের কথা উল্লেখও করেছি যে মাইনাস আছে, এটা খেয়াল রেখো। এটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এর থেকে কোনটা বড় হবে? এর থেকে বড় হবে তোমার, এর থেকে এটা, মানে -7/16, তার থেকে বড় কোনটা? এটা, -5/12, আর সব থেকে বড় কোনটা? এই যে যেটা ছোট দেখতে পাচ্ছ, মানে 9/24, মানে প্রথমটা একদম সাজানোই আছে, তাই না? অপশন এটাই সাজানোই আছে, 3 7 5 9। বলো কারো কোনো বুঝতে অসুবিধা? আমার
স্যার ঠিক আছে। একদম। চলো নেক্সট। এছাড়া 48 লসাগু হয় আর একটা নিয়ম, সেটাও তুমি করতে পারো। আমি বলবো 48 লসাগু দিয়ে করাটাই বেটার। দেখো একটা করে নাও, যে কোনো একটা নাও। এখানে 12 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে এটা এই 4 দিয়ে গুণ করলে 48 হয়, তার মানে এটা 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ মানে 20 পাবো, -20। এখানে 12 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে এখানে 12 গুণ হবে 36 হবে, এটা হবে -36। এটা 3 দিয়ে গুণ করলে 48 হয়, মানে উপরে 3 গুণ হবে, মানে -21। আর এখানে 2 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে এখানে 2 গুণ করলে -18। তো মাইনাসের সব থেকে যেটা, আচ্ছা বেশ, মাইনাসের সব থেকে যেটা বড় সেটাই হবে ছোট। মাইনাসের সব থেকে বড় কোনটা? 36টা, হ্যাঁ কি না? 36 মানে -3/4, এটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে কোনটা হবে? 21 হবে, 21 মানে 7/16। তারপরে হবে এইটা 20, -20 মানে 5/12। আর লাস্ট হবে 18টা, 9/24। ক্লিয়ার? হ্যাঁ কি না? স্যার আপনি কেন বারবার 48 এটা এলসিএম নেন? 24 তো হয়। হ্যাঁ, আমি 48 নিয়ে এলাম সবগুলো। নিচে ঠিক সবগুলো, আছে। নিচে সবগুলো 48। 48কে গুণ করতে মানে যত দিয়ে গুণ করলে 48 হবে সেটাই উপরে গুণ হবে। নেক্সট, এইটা এবং এটার সমষ্টি হলো এটা এবং এটার অন্তরের m গুণ। এই দুটির অন্তরের m গুণ, সেটা হচ্ছে এই দুটির সমষ্টি। তাহলে এই দুটির অন্তর কত হবে? 3/4 -1/10। এটা হচ্ছে অন্তর। এর m গুণ, তো m গুণ করে দাও। m গুণ করলে আমরা কি পাই? এই দুটির সমষ্টি পাই। এই প্রথমটা আছে 8/5 প্লাস এটা হচ্ছে 20, 23/10। এই দুটির সমষ্টির সমান। এখান থেকে আমাকে m এর মান বের করতে হবে। তো এটা থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা 20 লসাগু পাবো। 15 থেকে 2 বিয়োগ, তার মানে এখানে হবে 13m সমান সমান এখানে 10 লসাগু হবে। এখানে হবে 16 থেকে 23 যোগ 16 আর 23 যোগ করলে কত হয়? 39। এটা হবে 39। তাহলে m এর ভ্যালু কি পাবো আমরা? m এর ভ্যালু পাবো 39/10। আর এটা এদিকে গেলে উল্টে যাবে, উপরে 20 আর নিচে 13 হবে। 10-এর সঙ্গে 20 কাটলে 2, 13-এর সঙ্গে 39 কাটলে 3, তাহলে m এর ভ্যালু হবে 6। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যোগ বিয়োগে ভুল হবে না আশা করছি তোমাদের ভগ্নাংশে। আচ্ছা, সবগুলো গুণ দেওয়া আছে, তো এইসব ক্ষেত্রে গুণ যদি দেওয়া থাকে তো কিচ্ছু না, দশমিক তুলে দেবে জাস্ট। প্রথমে আছে 7 ইন্টু, তারপরেটাও 7 হবে কিন্তু নিচে 10 হয়ে যাবে, এক ঘর আগে দশমিক আছে। তারপরে তাও 7 হবে কিন্তু 2 ঘর আগে দশমিক আছে, মানে নিচে 100 হবে। আর তারপরেটা আছে 7000। বাস, এবার কাটাকাটি করে দাও। নিচের 3টি শূন্য, এই 7000 কেটে যাবে। তো 4টি 7 গুণ হবে। 4টি 7 গুণ করলে কত হয়? 4টি 7 গুণ করলে হয় 2401। তো অ্যান্সার হবে অপশন ডি। বলো কোথায় প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, Next. বুঝেছি স্যার। কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য এটা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? দেখো, 3/4 অংশের মূল্য এটা যদি হয়, মানে 4 ভাগের 3 ভাগ যদি এটা হয়, তাহলে খেয়াল করো এই যে 21,000, এটা 3 ভাগের দাম। 4 ভাগের মধ্যে 3 ভাগের দাম এটা, ঠিক আছে? তো পুরোটার দাম, 4 ভাগেরটা দাম কত হবে? যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তো 1 ভাগের দাম পাবো, আর 4 দিয়ে গুণ করলে 4 ভাগের দাম পেয়ে যাব। মুদ্রা কথা হচ্ছে যদি উল্টে দাও তাহলে তুমি পুরোটার দাম পেয়ে যাবে। ভগ্নাংশ যদি দেওয়া থাকে যে 3/4 এত অংশের দাম 21, তাহলে পুরো এক অংশ মানে মোট তার দাম কত হবে? 21,000 বাই হয় এটা, তো ভাগ না করে গুণ করলে উল্টে যায়, তাই না? তো এটা হচ্ছে পুরোটার দাম। এবার বলেছে এর মধ্যে এবার 4/7 অংশের মূল্যটা কত? তো মূল্য 4/7ই হবে। এখানে 4/7 দিয়ে গুণ করতে হবে, 7 ভাগের 4 ভাগটাই বের করতে হবে আমাকে, ঠিক? তো নিচে দেখো 21 আছে, এই 21 কেটে যাবে, তার মানে এখানে 1000 পাবো। 1000 আর এই 4 16 গুণ করলে হয় 16,000। এটাই হবে অ্যান্সার। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি কি, 4 আর 7 যদি আমি লসাগু নিই, 4 7 28কে যদি আমি মোট সম্পদ মানে মূলধনটা ধরি, তারপরে ওটা করলে হবে? না। আচ্ছা। কেন হবে? কেন হবে না? ঠিক আছে, এটা ওইভাবে দেওয়া নেই, আমাকে এই অংশটা বের করতে বলেছে। এই অংশটা কত? যদি তো পুরোটা কত বলতো যে হ্যাঁ একটা 3/4 অংশ খরচ করেছে আর একটা 4/7 অংশ সম্পত্তি স্ত্রীকে দিয়েছে, একটা তখন করবে, তখন মোট আচ্ছা। মোট সম্পত্তি বের করতে বলেছে, তখন করবে, ঠিক আছে? কিন্তু এখানে মোট সম্পত্তি বের করার কথা বলেনি,
এখানে কিছু অংশ বের করতে বলেছে। তো মোট যখন তুমি প্রথমেই উল্টে দেবে তখনই তো মোট পেয়ে যাবে, কারণ এটা বলেছে যে 4 ভাগের 3 ভাগের দাম হচ্ছে 21,000, 4 ভাগের মধ্যে 3 ভাগের দাম 21,000, তো 4 ভাগটা বের করলেই মোট হয়ে যায় 28,000। ঠিক আছে, 28,000 মোট, বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ এটা এত অংশ, তো এত অংশ বের করতে হবে তোমাকে। চলো, একটা পৌনঃপুনিকে দেওয়া হয়েছে ভাগ। দেখো এটা এটা মানে আমরা কি লিখতে পারি, 100 টোটাল লিখতে পারি আমি 135, সেখান থেকে বিয়োগ যাবে কোনটা, পৌনঃপুনিক নেই 1-এ, তো 1 বাদ যাবে, ডিভাইডেড বাই দুটির মাথায় পৌনঃপুনিক আছে, দুটি 9 আসবে, শূন্য আসবে না, দশমিকের পর আর কোনো ফাঁকা নেই, ভাগ আছে। এটাকে আমরা কি লিখতে পারি, এটা টোটাল লিখতে পারি 203, 203 থেকে বাদ যাবে 2 যেটা ফাঁকা পড়ে আছে, ডিভাইডেড বাই নিচে দুটি পৌনঃপুনিক আছে, দুটি 9, দশমিকের পর কোনো ফাঁকা নেই, মানে এটা থেকে যাবে। এবার এটা মানে কি, এটা মানে তো আমরা উল্টে দিয়ে এবার উপরে কত পাচ্ছি 134 ডিভাইডেড বাই 99 ইন্টু এটা উল্টে দিলে 99 ডিভাইডেড বাই 201, 2 কমে যাবে, এটার সঙ্গে এটা কেটে দাও। ওকে, পৌনঃপুনিক আসছে। চলো কাটবো কয় দিয়ে, 201 আর এটা কয় দিয়ে কাটা যাবে? 3 দিয়ে। না 3 দিয়ে তো এই নিচেটা যাচ্ছে, উপরটা যাচ্ছে না 3 দিয়ে, যে 7 দিয়ে যাবে না, 7 একে 7 থাকছে 6, 64, 7 দিয়ে যায় না, 9 দিয়ে তো যাবেই না, 11 দিয়ে না, 11 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে যাবে না, ওহো হো কি মুশকিলে পড়লাম। চলো ভগ্না করে নিই, ঠিক আছে, লসাগু করে নিই, গসাগু করে নিই, ঠিক আছে। 134 1 দিয়ে দাও, 134 11 মানে 7 4 এটা 6 67, 67 দিয়ে যাচ্ছে, তাই তো, 67 দিয়ে যাবে, 134 2 দিয়ে, তো 67 দিয়ে দিলে এটা 2, এটা 67 দিয়ে দিলে 3, তো আমরা পাচ্ছি 2/3। আচ্ছা 2/3 মানে কি জানো, 0.666666 হতে হতে যায়, তাই না, তার মানে 0.6 তার মাথায় পৌনঃপুনিক, এটা হবে আমার অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স ভ্যালু কেন হবে, সঠিকটাই দেওয়া আছে। চলো নেক্সট। ওকে, এই ধরনের অঙ্ক ক্লার্কশিপে এসেছিল না? চলো শুধু এইটুকুর সমাধান করো আগে, ঠিক আছে, এই 1/1000 এটা পরে আমরা আসছি, শুধু এইটুকুর সমাধান করো। এটা থাকলে কি হয়, নিচে যেটা আছে 495 দিতে হয়, পূর্ণতে যতগুলি 9 আছে ততগুলি শূন্য লাগে, মাইনাস ভগ্নাংশের পার্থক্য 1, নিচে কত হবে, নিচে হবে 495, হ্যাঁ তার সঙ্গে গুণ হয়েছে 99, গুণ করে দাও। এবার 99 সঙ্গে এটা কাটলে আমরা 5 পাচ্ছি। দেখো যদি মাঝে বিয়োগ চিহ্ন থাকে তার মানে এটাকেও 5 দিয়ে ভাগ, এটাকেও 5 দিয়ে ভাগ, এটাকে 5 দিয়ে ভাগ করলে তুমি 9 9 3টি শূন্য পাবে, মাইনাস 1কে 5 দিয়ে ভাগ করলে 1-এর 5 পাবে। বলো এতদূর কে বুঝলে কে বুঝলে না বলো? বুঝেছি স্যার। ওকে, এবার এর আগে একটা ছিল 1 প্লাস 1/5, এটা ছিল, আর পুরোটা ব্র্যাকেট দিয়ে কি ছিল 1 ডিভাইডেড বাই 1000 বলছি। এবার এটার সঙ্গে এটা তো কেটে যাচ্ছে, তো 1000 দিয়ে এটাকে যদি ভাগ করে দাও তো এই 3টি শূন্যের সঙ্গে এই 3টি শূন্য কেটে যাবে, তার মানে শুধু 99, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা বেশ, আবার ভালো করে বোঝো, শুধু এইটার সমাধান করার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি, নিচে যেটা থাকবে 495 লিখবে, আর পূর্ণতে যতগুলি 9 আছে ততগুলি শূন্য দিয়ে দেবে, মাইনাস উপর নিচের পার্থক্য কত, দেখো উপরে 494 আর নিচে 495, এক পার্থক্য তো 1 দেবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এই 495, এটাই হচ্ছে পূর্ণ ভাঙার নিয়ম। এইভাবে পূর্ণটা ভাঙা হলো। এবার এটা 99 আছে, 99 দিয়ে গুণ করে দাও, এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই। এবার দুটি সংখ্যা উপরে দেখো দুটি আছে, মাঝে মাইনাস আছে, 5 দিয়ে ভাগ হচ্ছে, তো দুটিকে ভাগ যাবে, যেমন এরকম হয় 5 মাইনাস ধরো 5, একে 5 দিয়ে ভাগ করছো, এর উত্তর কি হবে, 5 মাইনাস 5 তাকে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, কেন, কারণ উপরটা 10 আর নিচে 5, 10কে 5 দিয়ে ভাগ করলে 2। এবার তুমি যদি 5 দিয়ে এটাকে কাটো তো তুমি 3 পাবে, তারপরে তো এটাকেও কাটতে হবে, 5 দিয়ে এটাকেও কাটতে হবে, 5 একে 5, তবেই তুমি 2টা পাবে। মানে মাঝে মাইনাস বা যোগ থাকলে দুটি রাশিকেই ভাগ করতে হয়, এ পাশ ও পাশ দুটিকেই ভাগ করতে হয়। কমন নেওয়ার সময় জানো না, কমন নেওয়ার সময় আমরা দুটিকেই ভাগ করি।
তাই না? এরকম যদি থাকে 5 মাইনাস 5, আর এটা যদি তুমি 5 কমন নাও, মানে 5 দিয়ে যদি ভাগ করো, তাহলে এটা 5 দিয়ে ভাগ করলে 3 মাইনাস এটা 5 দিয়ে ভাগ করলে 1, তাই না? বুঝতে পারছো? তো এই উপরটার মানে তো 10, দেখবে এটাও মানেও 10 পাবে তুমি। কেন? 5 ইন্টু 3 থেকে 2 বিয়োগ করলে এটা 10, কমন নেওয়ার মতো। তো এবার কি হয়েছে, এটাকে তুমি তাহলে এই 5 দিয়ে প্রথমে এটাকে কাটতে হবে, এটা তুমি পাবে 99,000, আর 5 দিয়ে এই 1কেও কাটতে হবে, তো 5কে 1 দিয়ে ভাগ করলে 1-এর 5ই হয়, তাহলে একটা আমরা পাচ্ছি 99,000 মাইনাস 1কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 1-এর 5 পাবে। এবার এর আগে ছিল দেখো 1/5, আগে অলরেডি ছিল একটা, যেটা আমি নিইনি, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলে আমার শুধু পড়ে থাকলো 99,000, এটা পড়ে রইল থার্ড ব্র্যাকেটের মধ্যে। কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরেও তো একটা সংখ্যা ছিল 1/1000, এটা ছিল, তো এই 1000-এর সঙ্গে এই 3টি শূন্য কেটে যাবে, শুধু 99 থাকবে, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আচ্ছা, মানের ঊর্ধ্বক্রমে সাজালে সবগুলো সংখ্যায় আমি 3টি একই দেখতে পাচ্ছি, উল্টোপাল্টা করে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, ওই যে পার্থক্য দিয়ে করাটা সব থেকে বেটার। দেখো 9/11 আছে, একটা আছে 7/8, আর একটা আছে 5/7। এই দুটির মধ্যে পার্থক্য কত? 2। এই দুটির মধ্যে পার্থক্য কত? 1। এই দুটির মধ্যে পার্থক্য কত? 2। তাহলে যে পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, এদের লসাগু কত? এদের লসাগু 2, 2 1 1, এর লসাগু কত হবে? 2, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার করতে হয় কি, পার্থক্যকে লসাগুকে পার্থক্য দিয়ে ভাগ আর উপরটা দিয়ে গুণ। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 9 দিয়ে গুণ করলে 9 পাবে। এই 2কে যদি 1 দিয়ে, পার্থক্য হচ্ছে এখানে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সঙ্গে 7 গুণ করলে এটা 14 পাবে। আর 2কে লসাগুকে এই পার্থক্য 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 1 হবে, 5 দিয়ে গুণ করলে 5 পাবে। তো বলো তো, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড় কোনটা সব থেকে ছোট? 5/7, এটা সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা? 9/11, এটা সব বড়। তার থেকেও বড় কোনটা? 7/8। বাস হয়ে গেল, এটা যেটাতে আছে সেটাই আমাদের অ্যান্সার। কোনটা? অপশন সিতে আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। ওকে, সামান্য ভগ্নাংশ করতে বলেছে, মিশ্র ভগ্নাংশ করতে বলেছে। যখনই মিশ্র ভগ্নাংশ করতে বলবে দেখবে পূর্ণ আছে, আর পূর্ণটা কোন সংখ্যা জানো? যেটা দশমিকের আগে থাকে সেটাই। তাহলে এই 8 নিয়ে আমাদের কোনো গল্প নেই, আমাদের এর পরের ভগ্নাংশটি নিয়ে গল্প। 0.06363 দুটির মাথায় পৌনঃপুনিক আছে। তো এটাকে আমি পুরোটাকে বলতে পারি কত? 63 মাইনাস, আচ্ছা 0 বাদ দেওয়ার তো কোনো দরকার নেই, তোমার ইচ্ছা, দিলে দিতে পারো, না দিলেও দিতে পারো। এবার এখানে 63 দুটির মাথায় পৌনঃপুনিক আছে, মানে দুটি 9 আসবে। আর দেখো দশমিক আর পৌনঃপুনিকের মাঝে একটি ফাঁকা ঘর আছে, তো একটি শূন্য আসবে। তার মানে উপরটা হবে 63, নিচে হবে 990। 9 দিয়ে কাটলে 9 7, 9 দিয়ে কাটলে 1 1 0, তার মানে আমরা পাবো 7/110। এটাই পূর্ণতে লিখে দাও, 7/110। তো 8 পূর্ণ 7/110, এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? অপশন এ। বুঝতে পারছো গো? আরে হ্যাঁ, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে নেক্সট। দেখো গুণ দেওয়া আছে, যোগ, গুণ দেওয়া আছে, যোগ দেওয়া আছে। ওকে ওকে, গুণ করে নাও, কিছু তো করার নেই। 25 8 কত হয়? 200, 200 শূন্য হাতে থাকে 20, 25 5 125, আর 20 145। কয়টির আগে দশমিক আসবে? দেখো এখানে একটির আগে, এখানে একটির আগে, গুণ করলে দুটির আগে দশমিক হয়ে যায়, এটা হয়ে যাবে। এই দুটি যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে? এখানে 3টির আগে দশমিক আসবে। ওকে, তো 5 6 30, 30-এর শূন্য, 3টির আগে শূন্য দাও, 3 থাকে হাতে, 6 7 42, আর 3 45, 5 হাতে 4 থাকে, 6 6 36, আর 4 40, তার মানে এটা পাবো আমরা 4.0, এটা আসছে। ওকে নেক্সট, এটা তো মানে নর্মাল দেওয়া আছে 139.25, এটা দেওয়া আছে। এবার যেটাই এক্সট্রা সেগুলোতে শূন্য বসাতেই পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যেগুলোতে এক্সট্রা আছে সেগুলোতে শূন্য বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো শূন্য, এটা 10-এর শূন্য, হাতে 1 থাকে, 7 1 8, এটা 8 8 8 9 17 7, 1 থাকবে, তার মানে এখানে হবে 5, এখানে হবে 1। তো 157.8 আমাদের উত্তর আসবে। 157.8, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বি বি। অপশন বি।
8-এর পর শূন্যগুলো কোনো দাম নেই, কেটে দিতেও পারে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট 77। এখানে যোগ বিয়োগ বলেছে, একটা খেয়াল করো, এই যে যেখানে চেয়েছে আমাকে এক্স, এটা বের করতে হবে। যদি আমি এইটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে তো সুবিধা। এবার এটা আসলে কিন্তু মাইনাস হবে, তাহলে প্লাস অলরেডি দুটি আছে, একটা হচ্ছে 28.314, এটা প্লাসে আছে, আর 113.928 এই দুটি প্লাসে আছে। মাইনাসে কি কি আছে? 31.427 একটা, আর এই 29.114 একটা, এই দুটি মাইনাস আছে, কিন্তু আমাকে যোগ করতে হবে প্লাস এবং মাইনাস দুটোই। প্লাসটা তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবে কত? 12 1 থাকবে মানে 4, এটা 12 1 থাকবে 142.242 11 12 হাতে 1 থাকবে, তারপরে এখানে 4 1 4 2 এটা আসবে। আর এটাকে যদি যে দুটি মাইনাস আছে সে দুটি যদি যোগ করো তাহলে কত আসছে? 1, এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 0, এখানে হবে 6, 60 এটা ঠিক করলাম আমি? ঠিক করেছি? দেখো তো আমার ভুল হয় যোগ বিয়োগে, একবার মিলিয়ে নাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো জাস্ট যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, 1 হবে, 0 হবে, এখানে হবে তোমার 7, এখানে হবে 1, এখানে হবে কত? 14 থেকে 8, তো 81.701 কোথায় আছে? অপশন ডিতে আছে, অপশন ডি সঠিক উত্তর হবে। ক্লিয়ার? এই শেষ হয়ে গেল? স্যার বলো এবার কার কি বলার আছে। বলো। স্যার ক্লিয়ার। স্যার যেটা হয়নি ওটা একটু ট্রাই করতে পারেন। 39 নম্বরটা একবার ট্রাই করি না? ওকে, তো চলো। তো কেন হচ্ছে না হ্যাঁ, বুঝতে আপনি পারছি না। বললেন না, রামকে হ্যাঁ, কোনো ভগ্নাংশের 7/9 অংশ বের করতে বলা হলো। ওকে, ভুলবশত ভগ্নাংশটিকে এত দিয়ে ভাগ করে ফেলে, ফলে মূল উত্তর তার প্রাপ্ত উত্তরের মধ্যে পার্থক্য দাঁড়ায় এটা। সঠিক উত্তরটি কত? সঠিক উত্তর মানে মূল উত্তরই তো আমাকে বলেছে, আমাকে ভগ্নাংশ বের করতে বলেছে, আমি ভগ্নাংশই তো ধরছি। আর একটু যদি এক অংশ ধরা গেলে হবে না? কোনটা? এই অঙ্কটা এক অংশ ধরে এক অংশ ধরে? আচ্ছা বেশ, দেখুন তো হতে পারে। এক অংশ না, ভগ্নাংশ তো একটা আছে। স্যার ওই এক্স ধরে করতে হবে। এক্স ধরেও যদি করি আমি, এক অংশ ধরে প্রথমে করি, তাহলে এক অংশ হলে তার উত্তর হওয়া উচিত 7/9, কিন্তু যদি ভাগ করে তাহলে উত্তর হবে তার 8/7, এটা উত্তর হবে। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এই দুটির মধ্যে তোমরা যদি পার্থক্য দেখো তো একটা হচ্ছে এইটা বেশি, 8/7 এটা বেশি, এখান থেকে 7/9 বিয়োগ করে দাও, তাহলে তুমি 63 লসাগু পাবে। 63 লসাগু 7-এর জন্য পাবে 9, তো এখানে হবে 8 9 72, মাইনাস এটা 9-এর জন্য 7, তো 7 7 49, তো 72 আর 49-এর মধ্যে পার্থক্য কত? 23, 23/63, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিন্তু আসছে না, না এই অংশটা 23/63, এই অংশটা যদি এটা হয় 75/784 হয়, তাহলে এক অংশ হবে কি, এটা নিচে ভাগ হবে কিংবা গুণ করলে উল্টে যাবে, 63/23। 23 দিয়ে 75 কাটছে না, না 23 দিয়ে 75 কাটছে না, এটার সঙ্গে এটা কাটলে তোমার কত আসছে যেন, কত কত? আচ্ছা, এটা 9 দিয়ে কাটলে 7, এটা 9 দিয়ে কাটলে 8 9 9 8 72, তাহলে 6 64, 8 8 64, তারপরেও তো কাটা যাচ্ছে না। অঙ্কটি কোথাও ভুল আছে, ঠিক আছে, আমি হচ্ছে না তো ছেড়ে দাও, আর মগজমারি করা দরকার নেই, ছেড়ে দাও। ওকে।